এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তোলা তোমার চোখ এড়িয়ে পুজোর জায়গায় চলে এসেছে অনেক আগে। না না, এ হতে পারে না, এ হতে পারে না মহারাজ, এ হতে পারে না। মা, কি করে হয়? ওকে আমি পালকিতেও দেখলাম, আবার পুজোর জায়গাতেও দেখলাম। একই মেয়ে দু জায়গায়, কি করে হয়? কি করে হয়? কি এত চিন্তা করছো বলো তো পদ্মা? তোমার নিশ্চয়ই দৃষ্টি বিভ্রম হয়েছে, এবার নিজেকে একটু সামলাও। মহারাজ, এ কি করে হয়? আমি আমি এত ভুল দেখতে পারি না। শীতলা পুজোর জায়গায় ছিল, আবার শীতলা পালকিতেও ছিল। মহারাজ, আমি ভুল দেখিনি, বিশ্বাস করুন, আমি ভুল দেখিনি মহারাজ। তাহলে একটা কথা তোমাকে পরিষ্কার করে বলি মহারানী, আমাদের মেয়ে শীতলা সাধারণ মেয়ে নয়। এই সত্যিটা তুমি মেনে নাও, আপত্তি করো না। মহারাজ, এইসব বলে ওকে আর প্রশ্রয় দিও না। তুমি তো জানো এইসব কারণেই বারবার বিপদে পড়েও। তুমি না বাবা, বাবা হয়েও মেয়ের সুরক্ষার কথা ভাবছো না? কেমন বাবা তুমি? হ্যাঁ বাবা, নিশ্চয়ই বাবা। তবে আমারও একটি মাত্র সন্তান নয়, তোমারও নয়। আমরা গন্ধর্বপুরের রাজা রানী। শীতলা যতখানি আমাদের সন্তান, এই গন্ধর্বপুরের প্রজারাও ঠিক ততখানি আমাদের। আমাদের প্রজাদের প্রতিও আমাদের দায় দায়িত্ব রয়েছে এবং তা আমাদের পালন করতে হবে। মহারাজ, তোমার মতন এত বড় হৃদয় আমার নেই। শীতলাই আমার সন্তান, আর মা হিসেবে সবকিছুর ঊর্ধ্বে গিয়ে আমি আমার সন্তানের সুরক্ষার কথাই ভাববো। শুনলেন তো মহাদেব, নিজে কানেই তো শুনলেন পদ্মাবতী কি বলল। শাস্ত্রে আছে, কুসন্তান যদাপি হয়, কুমাতা কদাপি নয়। কিন্তু পদ্মাবতী তো শাস্ত্রের সব বাক্যকেই মিথ্যা প্রমাণ করে দিচ্ছে। হে মহাদেব, আর যাই হোক, শীতলার মাতা হওয়ার যোগ্য পদ্মাবতী নন। মা হয়ে সন্তানকে দয়া উদারতা শেখানোর বদলে তাকে নিচুতা ও স্বার্থপরতা শেখাচ্ছে। তাছাড়া পুষ্পদন্ত স্ত্রী অন্যায় করেছে দেখেও বাধা দেন না। এই সব কিছুর প্রভাব পড়বে বালিকা শীতলার উপর। পদ্মাবতী যেমন দাম্ভিক স্বার্থপর, তেমনই পুষ্পদন্ত সত্যি কথাও স্ত্রীর সামনে জোর দিয়ে বলতে পারেন না। এরা কি শিক্ষা দেবে শীতলাকে? এরপরেও আপনি বলবেন আপনাদের সিদ্ধান্ত সঠিক ছিল? হ্যাঁ ইন্দ্রদেব, আমি এখনো তেমনটাই মনে করি। ক্ষমা করবেন হে চন্দ্র, পুষ্পদন্ত আপনার মহাভক্ত, তাই ভক্তের ভগবান মহাদেব ভক্তের প্রতি অনুরাগ দেখাতে গিয়ে কথা বলছেন না তো? আপনারা দেখুন, ভালো করে দেখুন, মর্তের সমগ্র পরিস্থিতিটা পদ্মাবতীকে বোঝানোর আপ্রাণ চেষ্টা করে চলেছে পুষ্পদন্ত। তার উপর আপনারা আস্থা রাখুন। হে চারুচন্দ্র, যে পুরুষ তার স্ত্রীর সম্মুখে সত্য প্রতিষ্ঠায় কঠোর হতে পারে না, তার উপর আস্থা রাখতে বলছেন। ভবিষ্যতে শীতলার বাবা হিসেবে জগৎ জুড়ে খ্যাতি পাবে ওই রাজা। দেবরাজ ইন্দ্র, প্রণাম দেবী মহামায়া। প্রণাম দেবী মহামায়া। আমি আপনাদের সব আলোচনা যোগ মাধ্যমে জেনেছি, তাই বাধ্য হয়ে আমাকে এই কৈলাস ধামে আসতে হলো। পৌরুষের মিথ্যা অহংকারে আপনি একেবারেই অন্ধ হয়ে গেছেন দেবরাজ।
তাই পদ্মাবতী তার মাতৃসুলভ ভয় থেকে যা যা করেছে তাকে আপনারা অনায়াসে দাম্ভিকতা, স্বার্থপরতা বলে চিহ্নিত করছেন। মায়ের মন বোঝা কি অতই সহজ ইন্দ্রদেব? ক্ষমা করবেন দেবী মহামায়া, তবে আপনি কি ভাবেন পদ্মাবতী যে আচরণ করলো তা কি তার সন্তানের প্রতি মাত্রাতিরিক্ত চিন্তা করার জন্য? আর তাই যদি, তাহলে তার এই অতিরিক্ত স্নেহই শীতলার চলার পথে বাধা হয়ে দাঁড়াবে না তো? বেশ, আপনাদের মনের মধ্যে যখন এত সন্দেহ, এত সংশয়, তাহলে এরপর পরীক্ষা করা হবে, তারপর পরবর্তী পদক্ষেপ স্থির করা হবে। এ বিষয়ে আপনার নিশ্চয় সম্মতি আছে দেবী মহামায়া? হে মহাদেব, আমি নিশ্চিতভাবে সম্মতি দিচ্ছি। তবে এই পরীক্ষা আর কেউ না, স্বয়ং আমি নেব। এটাই তাহলে তোমার শেষ কথা মহারানী? হ্যাঁ মহারাজ, এটাই আমার শেষ কথা। আমার কথাগুলো শুনতে কঠিন হলেও আমার মেয়েটার সুরক্ষার জন্য আমি যে সব করতে পারি। সে যাই বলুক না কেন, সব মায়েরা তাদের সন্তানের জন্য যা করে আমি তো শুধু তাই করছি মহারাজ। মা, মা, আমি আরেকটু প্রজাদের সাথে থাকতে পারি? ওখানে আমার বন্ধুরাও আছে। তুমি এত রাগ করো না মা, একটু বোঝার চেষ্টা করো। তুমি আর একটাও কথা বলবে না শীতলা। সবার আগে পালকিতে ওঠো। মহারাজ, কোথায় যাচ্ছ? তুমি আমাদের সাথে প্রাসাদে ফিরবে না? পদ্মাবতী, আমার সন্তানেরা বিপদের মধ্যে রয়েছে, তাদের এই অবস্থায় ফেলে তো আমি যেতে পারি না। রাজা হিসেবে তাদের সুরক্ষা দেওয়াটাও আমার কর্তব্য। তুমি এখন ওখানে গিয়ে কি করবে মহারাজ? কি করব তা তো জানি না, কিন্তু কিছু করতে পারবো না বলে আমার সন্তানদের থেকে তো আমি দূরে থাকতে পারবো না। তেমন পিতা হতে তো আমি শিখিনি পদ্মাবতী। কিন্তু মহারাজ, তুমি এখন ওখানে গেলে কি আবার সব আগের মতো হয়ে যাবে? যখন সব পথ বন্ধ হয়ে যায় পদ্মাবতী,